আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা নতুন ভিউয়ার্স আছেন সকলকেই স্বাগতম জানাচ্ছি। আজকে কথা বলবো টেকনোর একটি নতুন স্মার্টফোন টেকনো স্পার্ক 8C। স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে 11,990 টাকায় এবং এই স্মার্টফোনটি অফার করছে 3GB র্যাম 64GB রম, এরকম আরও বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশন এই স্মার্টফোনটিতে থাকছে। সো ভিউয়ার্স, এই স্মার্টফোনটি বেশ কিছুদিন ইউজ করেছি, আমার পুরো ইউজিং এক্সপিরিয়েন্স তুলে ধরার চেষ্টা করব এবং যারা এই চ্যানেলের নতুন ভিউয়ার্স রয়েছেন আশা করছি ভিডিওতে একটি লাইক করে ফেলবেন এখনই এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। লেটস বিগিন দ্য শো। আজকের টেকনো স্পার্ক 8C এই স্মার্টফোনটি আমাদেরকে প্রোভাইড করেছে সরকার টেলিকম টেকনোর ব্র্যান্ড শপ এবং তাদের কাছে টেকনোর সকল স্মার্টফোন আপনারা পেয়ে যাবেন। স্ক্রিনের সামনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, চাইলে কল করে সকল স্মার্টফোনের স্পেসিফিকেশন সহ আপনার যাবতীয় তথ্য যেগুলো আপনার প্রয়োজন জেনে নিতে পারেন। ভিউয়ার্স, এটি হচ্ছে টেকনো স্পার্ক 8C এই স্মার্টফোনটির বক্স। চলুন ভিউয়ার্স, এই স্মার্টফোনটির বক্সটি আনবক্স করব, দেখব কি কি ম্যাটেরিয়ালস থাকছে স্মার্টফোনটির বক্সে। ভিউয়ার্স, প্রথমে আমরা এই স্মার্টফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। স্মার্টফোনটি আপনারা দুটি কালার অ্যাভেলেবেলে পেয়ে যাবেন এবং এই স্মার্টফোনটির যে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি সেটা কিন্তু প্লাস্টিক পলিকার্বনেট ফাইবারের একটি স্মার্টফোন এবং এই স্মার্টফোনটির ব্যাকসাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় ক্যামেরা বাম্প এবং এটার পাশে রয়েছে একটি সিকিউরিটি সেন্সর। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফোনটি আমরা লক করে রেখেছি। ফোনটি টাচ করার সাথে সাথে কিন্তু খুব ফাস্ট আনলক হয়ে যাচ্ছিল এবং এই বাজেটের মধ্যে একটি ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট ইউজ করেছে টেকনো। স্মার্টফোনটির ব্যাক সাইডে কিন্তু একটি টেক্সচার ডিজাইন করা হয়েছে এবং নিচের দিকে আপনারা পেয়ে যাবেন 3.5mm হেডফোন পোর্ট, রয়েছে মাইক্রোফোন, USB পোর্ট এবং বটম ফায়ার স্পিকার। বটম ফায়ার স্পিকার যে সাউন্ড কোয়ালিটি সেটা আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। আপনারা কিন্তু অলরেডি সাউন্ডটা শুনেছেন এবং মোটামুটি প্রাইস অনুযায়ী আরও কিছুটা লাউড হলে ভালো হতো। স্মার্টফোনটির লেফট সাইডে কিন্তু সিম ট্রে পয়েন্ট রয়েছে, সেখানে দুটি সিম এবং মেমোরি কার্ড ইউজ করার অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও রাইট সাইডে রয়েছে ভলিউম লকার এবং পাওয়ার বাটন। ওভারঅল এই স্মার্টফোনটির ডিজাইন অ্যান্ড যে বিল্ড কোয়ালিটি এই স্মার্টফোনটিতে থাকছে সেটা এই প্রাইস অনুযায়ী ঠিকঠাক আছে, আমার কাছে এটাই মনে হচ্ছে। ভিউয়ার্স, চলুন কথা বলবো স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে। এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির একটি IPS HD+ ডিসপ্লে। ডিসপ্লেটির নিট ব্রাইটনেস যথেষ্ট ব্রাইট মনে হয়েছে অন্য সকল IPS ডিসপ্লেগুলো থেকে এবং এই প্রাইসে অন্য যে ব্র্যান্ডগুলো ডিসপ্লে ইউজ করে থাকে সেটা অ্যাজ ওয়েল IPS ডিসপ্লে ইউজ করে থাকে, সেই স্মার্টফোনগুলোর মতোই এটার পারফরমেন্স পেয়েছি। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স নিয়ে তেমন কোনো প্রবলেম হবে না এবং ওভারঅল এটা একটি বিগ ডিসপ্লে হওয়াতে আপনারা যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বা ফেসবুক স্ক্রলিং বা যে কোনো ওয়েবসাইট ব্রাউজিংয়ের ক্ষেত্রে কিন্তু এই ডিসপ্লেটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। ভিউয়ার্স, যারা এই ভিডিওটি দেখছেন আশা করছি ভিডিওতে এখনই একটি লাইক করে ফেলবেন এবং যারা নতুন ভিউয়ার্স রয়েছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভিউয়ার্স, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। নতুন ভিউয়ার্সরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ভিউয়ার্স, কথা বলবো এই স্মার্টফোনটির পারফরমেন্স সম্পর্কে। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন 3GB র্যাম এবং এক্সটেন্ডেড র্যাম থাকছে আরও 3GB, টোটাল 6GB এবং স্মার্টফোনটিতে রম পাচ্ছেন 64GB এবং এই স্মার্টফোনটির যে মাল্টিমিডিয়া ইউজিং সেটা নিয়ে আমি তেমন কোনো প্রবলেম পাইনি। এই বাজেট অনুযায়ী যে র্যাম তারা প্রোভাইড করছে এবং যে রম তারা প্রোভাইড করছে সেটা ঠিক আছে। এছাড়াও স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনোসকেট
T606 এবং এটার মেইন ক্লক স্পিড হচ্ছে 1.6 GHz এবং এই বাজেট পয়েন্টে যে প্রসেসর তারা ইউজ করেছে সেটা দিয়ে কিন্তু আপনি ফ্রি ফায়ার আলট্রা গ্রাফিক্সে খেলতে পারবেন। এছাড়াও এটার মধ্যে আপনি কল অফ ডিউটিও খেলতে পারবেন, তবে বেশ কিছু ল্যাগ ফেস করবেন। পাবজি খেললেও বেশ কিছু ল্যাগ ফেস করবেন এবং আশফাল 9 খেললেও বেশ কিছু ল্যাগ ফেস করবেন। তবে হ্যাঁ, যারা এই বাজেট পয়েন্টের মধ্যে ফ্রি ফায়ার গেমকে বেস করে একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তারা চাইলে তাদের চয়েজে এই স্মার্টফোনটি রাখতে পারেন। ভিউয়ার্স, এখন আমরা কথা বলবো স্মার্টফোনটির ক্যামেরা সম্পর্কে। এই স্মার্টফোনটির রিয়ার সাইডে কিন্তু রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এটার মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল এবং এটার যে সেলফি ক্যামেরা রয়েছে সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। স্মার্টফোনটি ক্যামেরা ইউআই এর মধ্যে বেশ কিছু ফিচার্স রয়েছে, চাইলে সেগুলো ইউজ করে আপনি আকর্ষণীয় কিছু ছবি তুলতে পারবেন। তবে স্মার্টফোনটির মধ্যে যে 13 মেগাপিক্সেলের ক্যামেরাটি রয়েছে সেটা আরও কিছুটা বেটার হলে ভালো হতো বলে আমার মনে হচ্ছে এবং স্মার্টফোনটির যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল সেটার রেজাল্টটাও আমাকে কিছুটা হতাশ করেছে বলা যায়। তবে বাজেট অনুযায়ী যদি বলি সেই ক্ষেত্রে তেমন কোনো কমপ্লেন করার মতো সুযোগ থাকবে না হয়তো। সো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি দিয়ে দিচ্ছি, আশা করছি ছবিগুলো দেখে কমেন্টস করে জানাবেন ক্যামেরাটা আপনার কাছে কেমন লেগেছে। এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh একটি বিগ ব্যাটারি। এই স্মার্টফোনটির যে ব্যাটারি ব্যাকআপ সেটা আমার কাছে যথেষ্ট সন্তোষজনক বলেই মনে হয়েছে। অনায়াসে আপনাকে একদিন পার করে দিবে, সেটা নিয়ে কোনো সন্দেহ করতে পারবেন না। এবং স্মার্টফোনটির বক্সে যে প্রোভাইড করা হয়েছে 10 ওয়াটের চার্জার, সেটা দিয়ে চার্জ দিতে অ্যারাউন্ড 3 ঘন্টার মতো সময় লেগে যাবে। তবে এই বাজেট পয়েন্টে যদি 18 ওয়াট দেওয়া হতো তাহলে কিন্তু বেশ ভালোই হতো। সো ভিউয়ার্স, আশা করছি ব্যাটারি নিয়ে কমপ্লেন করার তেমন কোনো সুযোগ আপনারা পাবেন। টেকনো স্পার্ক 8C এই স্মার্টফোনটি 11,990 টাকার মধ্যে আমার কাছে কেমন ছিল? আসলেই এই প্রাইসের মধ্যে যে স্পেসিফিকেশন এটা অফার করছে সেটা দুর্দান্তই বলা যায়। প্রসেসরটাও আমার কাছে প্রাইস অনুযায়ী ভালো লেগেছে এবং এটার যে ক্যামেরাটা সেখানে কিছুটা ইমপ্রুভমেন্ট আনার প্রয়োজন ছিল এবং ইউআইতেও বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট আনার প্রয়োজন ছিল। তবে এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমি যথেষ্ট ভালো পেয়েছি। যারা মিডিয়া কন্টেন্ট দেখতে বেশি পছন্দ করেন, মানে কন্টেন্ট লাভার যারা রয়েছেন, তারা অনায়াসে এই স্মার্টফোনটি পারচেস করতে পারেন। এটার বিগ ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিও যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ওভারঅল স্মার্টফোনটি এই প্রাইস অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। আসলে একটি স্মার্টফোন কোনোভাবেই পুরোপুরি পারফেক্ট একটি স্মার্টফোন হতে পারে না, এই স্মার্টফোনটিও সেটির ব্যতিক্রম নয়। সো ভিউয়ার্স, এই ছিল পুরো ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।